মেহরাবের উপরে এক পাশে আল্লাহ, অপর পাশে মোহাম্মদ লেখা টাইলস বসানো হয় অনেক মসজিদে। এর বৈধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে? অনেক মসজিদেই থাকে। পাশাপাশি উল্লেখ করে আমরা এটা যদি বোঝাতে চাই যে নাউজুবিল্লাহ, যারা বিশ্বাস করে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, এরকম কিছু, তাহলে সেটা বিভ্রান্তি। কিন্তু আমি যেটা বলেছি শুরুতে, আমাদের সমাজের বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ এই বিভ্রান্ত এবং এই শিরকপূর্ণ আকীদা বিশ্বাস করে না। সেই জায়গা থেকে ওই যে ইন্ডিকেট বা ইঙ্গিতের জন্য, তাওহীদের প্রতি ঈমানের জন্য আল্লাহ আর রিসালাতের প্রতি ঈমান বোঝানোর জন্য মোহাম্মদ উল্লেখ করলেন। কিন্তু আমার কত এটার দরকারটা কি? আপনার যদি কালিমায়ে শাহাদা লিখতে মনে চায়, তো কালিমা শাহাদা লিখতে তো 2 মাইল জায়গা যা লাগে না। আপনার এত বড় কোরআন, এত বড় কিতাব, কত কথা এখান থেকে বলতে পারতাম। কোন ওয়াজ নাই, আমাদের ওয়াজ ঘুরে ফিরে এগুলা। নামতে নামতে তো একটু পর্যন্ত নামছি, মসজিদের মধ্যে আল্লাহ এবং রাসূল একসাথে লেখা যাবে না। এটা আমি ইংল্যান্ডের মধ্যে আমার ভাই বলতেছে, আমার এখানকার এক ভাই। আমি বলছি তাইলে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখেন, দেখি লেখেন, এটা খাতার মধ্যে লেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখেন। তো লিখছে মুহাম্মাদুন রাসূল আল্লাহ। আল্লাহর নামের মধ্যে বলেন তো আল্লাহর নাম আগে না রসুলের নাম আগে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রসুল আগে না আল্লাহর আগে? তো এখানে কি করবেন? তুল্লা সমুদ্রে নিক্ষেপ করবেন। আপনাদেরকে এগুলো বলছে কে? যে আল্লাহর নামের আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, হে মানুষ আমার শুকরিয়া আদায় করবি এবং তোর মা বাবার শুকরিয়া আদায় করবি। শুকরের মধ্যে শিরিক হয়েছে না? শরীক হয়েছে। শুকরের মধ্যে শরীক হয়েছে, শিরিক হয়ে গেছে।